আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 থেকে 3 দিন প্রচুর পরিমাণ বৃষ্টির কারণেই গত বছরের মতো আবার বন্যা বা জলাবদ্ধতা তৈরি হতে পারে। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পানি উঠে গিয়েছে, পানি জমাট বেঁধে গিয়েছে। এই যে রাস্তার অবস্থা, আর হচ্ছে পুকুরের রাস্তার পানি মোটামুটি সমান হয়ে গিয়েছে। এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে আল্লাহ না করুক গত বছরের মতো আবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। দুই পাশে জমিন, মোটামুটি দুইটা জমিনের পানি সমান হয়ে গিয়েছে। এই যে রাস্তার উপরে পানি চলে আসছে। আমি 1 ঘন্টা আগে বের হয়েছিলাম, তখন রাস্তার পানি আসে নাই। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তার উপরে পানি চলে আসছে। এইভাবে চলতে থাকলে হয়তো গত বছরের মতো পরিস্থিতি আবার তৈরি হবে। রাস্তার উপরে মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর পরিমাণ মাছ। এই পাশ থেকে ওই পাশে মাছ, এটা পুঁটি মাছ আসা যাওয়া করছে। আর এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্যই মোটামুটি সরকারকেই দায় করা যেতে পারে। কারণ গত বছর এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল না। এই বছরও একই অবস্থায় তৈরি হচ্ছে। মূলত যে পরিমাণ বৃষ্টি হোক, পানি নিষ্কাশন ব্যবস্থা যেটা ছিল এটা যদি ঠিক থাকে তাহলে কোনোই সমস্যা ছিল না। এইটা এখানেও পানি উঠে গেছে। অর্থাৎ এখন যারা নতুন করে মাছ ফেলছে প্রজেক্টগুলো, যেমন আমার এখানে নতুন করে মাছ ফালানো হয়েছে, অনেকগুলো পুকুরে মাছ ফালানো হয়েছে, সবগুলো ডুবে গেছে, মাছ সবগুলো বের হয়ে যাচ্ছে। গত বছর তো সবার অবস্থা খারাপ ছিল। এটা হচ্ছে মেইন রাস্তা। এখানে পানি মোটামুটি রাস্তা লেভেল হয়ে গিয়েছে, আর বেশি সময় ধরে থাকলে হয়তো রাস্তাটাও ডুবে যাবে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই বন্যা পরিস্থিতি যেন তৈরি না হয় গত বছরের মতো। গত বছর সবার ধান, মাছ সব কিছুর ক্ষতি হয়েছে। আল্লাহ যেন এবছর এই পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণ করে।